আনাইজা শেষবারের মতো তাদের রুমের দিকে তাকিয়ে থাকে। ঈশানও বোনের দিকে তাকিয়ে আছে। ভালো থেকো আব্বু আম্মু বিড়বিড় করে বলে। ঈশান চল, দেরি হয়ে যাবে আমার। গাড়িতে উঠে যায় দুজনেই। নাবিলা ড্রাইভারের পাশের সিটে এসে বসে। ঈশান আর আনাইজা পাশাপাশি বসা। আনাইজার মাথা ঈশানের কাঁধে। শান্তি শান্তি অনুভব হচ্ছে ভাইয়ের কাঁধে মাথা রেখে। ঠিক আগের মতোই ঈশান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিদায় বেলা। এই গেটটা দিয়ে একবার প্রবেশ করলে আপুকে আর ধরতে পারবে না, সে সামনাসামনি দেখতেও পাবে না। এই একটা কথা ঈশানের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাচ্চা একটা মানুষ, ওর বোন এত দূরে চলে যাবে মানতে পারছে না তার ছোট্ট মন। বোনকে ধরে দাঁড়িয়ে আছে চুপটি করে ঈশান। ঈশান এভাবেই উত্তর দিল। ভালোভাবে পড়াশুনো করিস আর চিন্তা করিস না, আমি রোজ কল দিব তোকে। আর আব্বু আম্মুরও খেয়াল রাখিস, কিছু হলে সঙ্গে সঙ্গে আপিকে জানাবি। আর কান্না করিস না, ভাববি আপি তোর স্বপ্ন জয় করতে গেছে। তুই না অনেক সাহসী, কান্না কেন করছিস? আমি জানি তুমিও অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু আমাকে শান্ত রাখার জন্য এমন বলছো। আনাইজার আঁখি যুগল ছলছল করে ওঠে। একটা ফোন এগিয়ে দিয়ে বলে, এটা রাখ, ফোন দিলে ধরিস, কাউকে বলিস না ওকে এটার কথা। আপি রাখ, এখন আমি যাই, সময় হয়ে গেছে, ভালো থাকিস আর কান্না করিস না। নাবিলা আপু বাসায় পৌঁছে দেবে তোকে। কথাগুলো বলতে গিয়ে বারংবার আনাইজার গলা ধরে আসছে। বড় হওয়ার পর আজ প্রথম ও শেষবারের মতন ভাইয়ের কপালে চুমু খায় সে। বোনকে ধরে ঈশানও কান্না করতে শুরু করে, আগের তুলনায় আরো বেশি। আনাইজা নাবিলার হাতে দিয়ে বলে, একটু সাবধানে নিয়ে যাস, আর তুইও ভালো থাকিস। তুই আমার দুঃসময়ের সঙ্গী ছিলি, তোর মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের। এভাবে বলিস না, আমার কপাল ভালো তোকে পেয়েছিলাম। তার উপর আমার জন্যই তো তুই আমার ভাই নামক বিপদের মধ্যে পড়েছিস। ভালো থাকিস আর পৌঁছে জানাস আমাকে, আর সাবধানে থাকিস, কারণ তুই ওখানে একা, সেটা মাথায় রাখিস। আচ্ছা। আর ঈশান আম্মু আম্মুকে বলিস যা যা বলতে বলেছি, আর ওগুলো দিস। আল্লাহ হাফেজ। আনাইজা চলে গেল গেট দিয়ে ভেতরে। দুজনে তাকিয়ে দেখে, তারপর তারাও বাড়ি ফিরে আসে। নাবিলা আর ঈশান ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আনাইজা প্লেনের ভেতর বসে আছে, অপেক্ষা প্লেন ছাড়ার। এতক্ষণ নিজের মনকে বোঝাতে পারলেও এখন শেষ সময় এসে কেন যেন আমার মন মানছে না এদেশ ছেড়ে যাওয়ার জন্য। এতদিন এদেশ ছাড়ার জন্য আমার কত তাড়া ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমার নেওয়ার সিদ্ধান্তটা ভুল নয় তো। আমি কি নিজের সাথে এটা ঠিক করছি? ভীষণ কান্না পাচ্ছে, ভেতর থেকে অস্থিরতা কাজ করছে। এত মানুষের সামনে আমি নিজের কান্নাকে প্রকাশ করতে চাই না, কিন্তু কান্না থামাতে পারছি না, বরং কান্নাগুলো গলার কাছে এসে অসহ্য যন্ত্রণার সৃষ্টি করছে। আমার পাশে বসে থাকা মহিলাটি হয়তো কিছু একটা আন্দাজ করতে পারলেন। উনি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি ঠিক আছো? আমি মাথা কাত করে বোঝালাম হ্যাঁ। উনি এতে বোধহয় সন্তুষ্ট হলেন না, আরও প্রশ্ন করা শুরু করলেন। এই যেমন একা যাচ্ছি কিনা, ওখানে কার কাছে যাচ্ছি, কেন যাচ্ছি, বাসার সবার ব্যাপারে টুকটাক কথা জিজ্ঞাসা করলেন। প্রতিবারই আমি হ্যাঁ না এবং ছোট উত্তরে কথা শেষ করলাম। ভদ্রমহিলা কি বোঝালেন জানি না, তবে আর কথা বাড়ালেন না। প্লেন আকাশে উড়াল দেওয়ার সময় এসে গেল। জানালা দিয়ে বেশ কিছু সময় তাকিয়ে রইলাম। নেক্সট পার্ট চাইলে কমেন্ট